আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের ঘড়ুয়া গ্রামটি। আমি এখন বর্তমানে ঘড়ুয়া গ্রামে রয়েছি এবং বর্তমানে আমি আছি ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা এই ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দিকে একটি বিল রয়েছে। বিলটি খুব সুন্দর লাগছে। গ্রামটির পশ্চিম দিকে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। প্রিয় দর্শকবৃন্দ, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা একসময় লেখাপড়া করেছিলেন। যিনারা এখন বর্তমানে প্রবাসী জীবনে রয়েছেন বা চাকরির সুবাদে বিভিন্ন স্থানে অবস্থান করছেন, একসময় আপনারা এই প্রাথমিক বিদ্যালয়ে ব্যাগ কাঁধে নিয়ে বই নিয়ে ছুটে আসতেন। সেই স্মৃতির কথা কি আপনাদের মনে রয়েছে? আমি আপনাদেরকে আপনাদের স্মৃতির কথা মনে করিয়ে দিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই ভিডিওটি শুধুমাত্র জনস্বার্থে এবং উপভোগের জন্য, ভিডিওটি আপনাদের মনোরঞ্জনের জন্য, প্রাকৃতিক বৈচিত্র্য সৌন্দর্য দেখানোর জন্য, গ্রাম্য পরিবেশ, গ্রামীণ জীবন, গ্রামীণ গাছপালার মধ্যে কতই না সুন্দর সুজলা সুফলা এই শস্য শ্যামলা বাংলাদেশ, এটি দেখানোর চেষ্টা করেছি এবং করছি। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি আমি ঘড়ুয়ার সম্পূর্ণ গ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। দেখিয়ে চারাবই পর্যন্ত গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, ঘড়ুয়া এলাকার রাস্তাঘাট খুবই সুন্দর। সামান্য জায়গা ইটসলিং রয়েছে আর বাদবাকি জায়গা আরসিসি ঢালাই করা হয়েছে। খুবই সুন্দর লাগতেছে এই ঘড়ুয়া গ্রামটি। চারাবড়ির পাশেই রয়েছে ঘড়ুয়া। ঘড়ুয়ার দক্ষিণ পাশে রয়েছে শালেশ্বর। শালেশ্বরের পাশে রয়েছে খরস্রোতা কুশিয়ারা নদী। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ঘড়ুয়া গ্রামের প্রবাসী বা দেশি ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার গ্রামটি দেখে আপনার মনের মধ্যে এখন কি অনুভব হচ্ছে, আপনার অনুভূতিটুকু এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামটি সকলে দেখার জন্য শেয়ার করতে পারেন আর আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দর্শকবৃন্দ, আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য, প্রাকৃতিক দৃশ্য, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আমার আরও ভিডিও রয়েছে আমার এই ফেসবুক পেজের মধ্যে, আপনারা ওই ভিডিওগুলো ইনশাল্লাহ দেখবেন। যদি আপনি এই ঘড়ুয়া গ্রামের একজন অধিবাসী হয়ে থাকেন, তাহলে তো আপনি আপনার গ্রামটি দেখতে পাচ্ছেন। আর যদি আপনি অন্য কোনো গ্রামের অধিবাসী হয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আপনার গ্রামের একটি ভিডিও আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আশা করব এই ভিডিওটি আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাআল্লাহ আমার নামের পাশে একটি ফলো বাটন রয়েছে, এই বাটনে প্রেস করে আপনি আমার একজন ফলোয়ার হয়ে যান। দর্শকবৃন্দ, গ্রাম বাংলার সৌন্দর্য কতই না মনোরম। দেখুন কি সুন্দর কার্পেটিং রাস্তা। দুই পাশে রয়েছে রাস্তার সারি সারি বৃক্ষ, বৃক্ষের মধ্যে সবুজ পাতা। খুবই একটি মনোরম বাতাস বইছে। অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ লাগছে এই মুহূর্তটি। যদি ভিডিওর মধ্যে এই মুহূর্তটির বিবরণ আমি আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে গ্রাম বাংলার পরিবেশ কতই না মনোরম, কতই না শান্ত, কতই না আকর্ষিত। প্রিয় দর্শকবৃন্দ, যখনই সময় পাবেন তখনই ছুটে আসবেন গ্রাম বাংলায়। গ্রামীণ পরিবেশে গ্রামীণ মানুষের সাথে মিশে যাবেন। প্রত্যেকটা মানুষ গ্রামে সহজ সরল, মানুষের মধ্যে ভালোবাসা এবং মানুষের মধ্যে আতিথেয়তা সবকিছুই আপনি পাবেন। শহরের ইট সুরকির বিল্ডিংয়ের চেয়ে গ্রামের মেঠোপথ, গ্রামীণ জীবন মানুষকে আকৃষ্ট করে। আপনি শহরের মধ্যে পাবেন কার্বন ডাই অক্সাইড, কিন্তু গ্রামের মধ্যে আসলে আপনি পাবেন অক্সিজেন। আর এই অক্সিজেন হচ্ছে আপনার দেহের জন্য সর্বোত্তম একটি টনিক। অক্সিজেনবিহীন কোনো প্রাণী জীবন ধারণ করতে পারে না। গ্রামের জীবনের মধ্যে রয়েছে আনন্দ, আয়েশ, নির্মল বাতাস, প্রশান্তিদায়ক জীবন আচরণ। সব কিছুই আপনি গ্রামীণ জীবনে পাবেন। পাখির কিচিরমিচির শব্দ, দক্ষিণা বাতাস, কি নেই গ্রামের মধ্যে। এখন ধান চাষ করা হচ্ছে, কিছুদিন পর ধান কাটা হবে। ধানের মধ্য থেকে একটি সুঘ্রাণ আপনার নাকের মধ্যে এসে লাগবে। প্রশান্তিতে আপনার অন্তর শান্ত হয়ে যাবে। আশা করি গ্রামীণ জীবন আপনাদের ভালো লাগে। অনেক কবি কবিতা লিখেছেন গ্রামীণ জীবনে বসে, নদীর পাড়ে বসে। কবি
তার কবিত্ব পেয়েছেন গ্রামের মধ্যে ঘুরে ঘুরে। গ্রামকে যারা ভালোবাসেন, গ্রামকে যারা হৃদয়ের মধ্যে স্থান দিয়ে রেখেছেন, অবশ্যই এই ধরনের ভিডিও পেলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। তবেই আপনি গ্রামীণ জীবন সম্পর্কে, গ্রাম সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি 4 নম্বর শেওলা ইউনিয়নের ঘড়ুয়া গ্রামটি দেখিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশাপাশি আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।